ঝালকাঠিতে তীব্র গরম আর ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন। দিন রাতে কয়েক দফা বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় ব্যাহত হচ্ছে পড়াশোনা, ব্যবসা বাণিজ্য, অফিস আদালতের কার্যক্রম। পল্লী বিদ্যুৎ অফিসে নানা অনিয়ম হচ্ছে এমন অভিযোগ তুলে ক্ষোভে ফুঁসছেন গ্রাহকরা। রুহুল আমিন রুবেলের তথ্যচিত্রে তাহসিন তারিনের প্রতিবেদন। ঝালকাঠি সদর উপজেলায় বিদ্যুতের গ্রাহক প্রায় ২৬,০০০, যাদের সেবা দিতে হিমশিম অবস্থা বিপণন প্রতিষ্ঠানের। বিদ্যুতের ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে এক সময়ের দ্বিতীয় কলকাতা খ্যাত ব্যবসায়িক বন্দর ঝালকাঠি। লোডশেডিংয়ের কারণে যেমন ব্যাহত হচ্ছে ব্যবসা বাণিজ্য, তেমনি তীব্র গরমে দিশেহারা হয়ে পড়েছেন গ্রাহকরা। রাতের বেলা কেউ মোমবাতি জ্বালিয়ে, কেউ আবার চার্জারের আলোয় বেচাকেনা করছেন। গত ২ মাস ধরে দিনে ও রাতে কয়েক দফা লোডশেডিংয়ে ক্ষতি হচ্ছে অফিসসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রম। কলকারখানায় উৎপাদনও কমেছে। বিদ্যুৎ সরবরাহের সংকটের পাশাপাশি স্থানীয় বিদ্যুৎ অফিসে গ্রাহক হয়রানি এবং ভুতুরে বিলের অভিযোগও রয়েছে দীর্ঘদিনের। এতে চরম ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে। কারেন্টের সমস্যা, এই কারণে হলো আমরা গাছতলা বইয়ে আছি। আমরা তো দিন মজুরি, যদি আমরা কাজ করিয়ে খাইতে পারি, এবার যদি কারেন্ট না থাকে কাজ করে খামুকি দিই আমরা। ইলেকট্রিসিটি অনেক সমস্যা করছে, যার জন্য আমি পড়তে পারছি না। এখানে অনেক গরমে অনেক সমস্যা হচ্ছে। বর্তমানে আমাদের যে কারেন্টের ঘাটতিটা, লোডশেডিং হচ্ছে, তাতে প্রায় ৩-৪ ঘন্টায় দিনের বেলা আমরা কারেন্ট পাই না। ঘন্টার পর ঘন্টা এই লোডশেডিং হয়ে থাকে। এই জন্য আমাদের যারা কাজকর্ম করে তাদের খুবই সমস্যা। তবে এইসব অভিযোগ অস্বীকার করে ঝালকাঠি ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি নির্বাহী জানান, চাহিদার তুলনায় বিদ্যুৎ কম পাওয়ায় ঘাটতি হচ্ছে। চাহিদা অনুযায়ী যেভাবে বরাদ্দ পাচ্ছি, এই ঘাট যে শর্ট ঘাটতিটুকু রোটেশন অনুযায়ী আমাদের যে ফিডার আছে, এক এক ফিডার এক এক সময় আমাদের শিডিউল করা আছে, সেই শিডিউল অনুযায়ী এইটা লোডশেডটাকে ম্যানেজ করে গ্রাহক পর্যায়ে বিদ্যুৎ দেওয়ার চেষ্টা করতেছি আমরা। ঝালকাঠি জেলায় ওজোপাড়িকর ২৬,০০০ গ্রাহকদের বিদ্যুতের চাহিদা রয়েছে ১১ মেগাওয়াট, কিন্তু গ্রাহকরা পাচ্ছেন মাত্র ৬ মেগাওয়াট। দ্রুত নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত ও অনিয়ম বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন গ্রাহকরা। তাহসিন তারিন, মোহনা সংবাদ।